সীমান্ত দিয়ে ইচ্ছামতো লোক ঢোকানো হচ্ছে, এমন গুরুতর অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের নিরাপত্তায় সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবাধে লোক ঢুকছে, অথচ সরকার এ বিষয়ে নীরব। তিনি অভিযোগ করেন, সাতক্ষীরা, খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজার সহ সীমান্তবর্তী অঞ্চলে পুশিন ঘটনা ঘটছে। সরকার এ বিষয়ে সাবধান না করায় জনগণের মধ্যে নানা সন্দেহ তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, একজন খুনের মামলার আসামি কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন? তার লাল পাসপোর্টও বাতিল হয়নি। গোয়েন্দা সংস্থা এনএসআই কি কিছুই জানতো না? তাহলে কি অনুমতি দিয়েই তিনি পালিয়েছেন? রিজভীর দাবি, রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যর্থতায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার দিকেও ইঙ্গিত করেন তিনি। বলেন, বিএনপিকে অপছন্দ করা এই উপদেষ্টা প্রশাসন চালাচ্ছেন নিজের মতো, অথচ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কোনো পদক্ষেপই নিচ্ছেন না।